আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে হচ্ছে যে আমাদের ক্লো 3D-তে কনসেপ্ট ডেভেলপমেন্টের 3 নম্বর ক্লাস। তো আজকে হচ্ছে যে আমরা বেসিক্যালি হচ্ছে যে একটা বেসিক টি শার্ট কীভাবে করতে পারি সেটাই হচ্ছে যে আমরা দেখাবো। তো আমি কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে আপনাদেরকে কনসেপ্ট ডেভেলপমেন্ট দিয়ে হচ্ছে যে অনেকগুলো টুলের কাজ দেখাচ্ছি, যেগুলো আমরা বেসিক হচ্ছে যে আপনার প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম ওইগুলা থেকে শুরু করে কিন্তু আমরা হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলের হচ্ছে যে কাজের দিকে যাচ্ছি। তো আমার প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো হচ্ছে যে কাইন্ডলি আমার ভিডিওটা দেখে নেবেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে যে কাইন্ডলি প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন অবশ্যই। আর তার পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলটিতে হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল বাটনটা অন করে দিবেন, তাহলে হচ্ছে যে দেখা গেছে যে আমার নতুন কোনো ভিডিও আসতে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলেন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দেওয়া যাক। তো আমি হচ্ছে যে আপনাদের জন্য জাস্ট হচ্ছে কয়েকটা রেফারেন্স ইমেজ, এখানে আমি হচ্ছে যে এই পকেটটা ক্রিয়েট করব কিভাবে তার জন্য একটা রেফারেন্স ইমেজ মানে হচ্ছে পিক করে রাখি। সেম ওয়েতে লাইক এটাও একটা রেফারেন্স ইমেজ। এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে একটা হচ্ছে যে টেক্সচার, যে আমি হচ্ছে যে ধরেন আমি একটা কাস্টমাইজ টেক্সচার করতে চাই, তো এটাকে আমি ফটোশপে নিয়ে এই টেক্সচারটাকে আমি বিল্ড করি। তো আর এটা হচ্ছে তার লোগো। আর এখানে আরও কিছু রেফারেন্স ইমেজ দেওয়া আছে। তো লাইক হচ্ছে যে চলেন মেনলি হচ্ছে একটা সুইট শার্টের মতো অথবা ফুল স্লিভ টি শার্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে যে আমরা করব। তো প্রথমে হচ্ছে যে আমার হচ্ছে বেসিক একটা হচ্ছে যে আপনার টি শার্টের একটা প্যাটার্ন লাগবে। তো বেসিক্যালি হচ্ছে যে প্যাটার্নটা আমি করে নিতে পারি, অথবা হচ্ছে যে এখানে গার্মেন্টস থেকে গিয়ে এখানে মেলের যে হচ্ছে প্যাটার্নটা আছে সেটাও আমরা নিতে পারি। তো আমি মেনলি হচ্ছে যে কীভাবে ক্রিয়েট করতে পারি সেটাই হচ্ছে দেখাই। তো সবাই হচ্ছে যে বেসিক টি শার্টের প্যাটার্নটা জানি। ফ্রন্ট নেকটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে একটু নিচে হবে ডেপটা। দেন হচ্ছে যে আমি অ্যাঙ্কর একটাকে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর সেম ওয়েতে আমি এখানে হচ্ছে যে একটা কার্ভ নিলাম নেকের, এটাতে ক্লিক করে হচ্ছে আমি হ্যান্ডেলটাকে ভেঙে দিলাম। দেন হচ্ছে যে আমি শোল্ডার স্লোপে গেলাম। এরপর হচ্ছে যে আপনার এখানে এসে মানে হচ্ছে আর্ম হোল স্ট্রেট বরাবর আপনার যত লাগতে পারে, লাইক হচ্ছে আমার 22 হইলে অথবা 23 এনাফ। তো আমি জাস্ট হচ্ছে এটাকে একটু কার্ভ করে দিলাম। তো কার্ভ করে দেওয়ার পর এখানে আবার হচ্ছে যে আবার কি করলাম, ভেঙে দিলাম, ভেঙে হচ্ছে যে আমি লেন্থটা নিয়ে নিলাম। দেন হচ্ছে যে ওকে ওকে। তো ফ্রন্ট হচ্ছে যে ফ্রন্টের হচ্ছে যে আমার প্যাটার্নটা কিন্তু শেষ, একটু সময় নিচ্ছে। ওকে, তো আমি হচ্ছে যে আপনার সিলেকশন টুলটা দিয়ে জাস্ট হচ্ছে যে আপনার কি করতে পারি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। ওকে ওকে। তো এখন হচ্ছে যে ব্যাক সাইডের প্যাটার্নটাও কিন্তু আমার সেম হবে। আমি সাইড লাইনটা একটু বাড়ায় দিলাম। ব্যাক সাইডের প্যাটার্নটাও সেম ওয়েতে আমি কি করব, ব্যাক সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে নেক ডেপটা হচ্ছে যে আপনার একটু উপরে থাকবে। তো সেম ওয়েতে আমি ব্যাক সাইডেও প্যাটার্নটা কলারটা নেই, শোল্ডার স্লোপ টু শোল্ডার স্লোপ। দেন আর্ম হোলটা একটু বাড়তে নিব। এরপর হচ্ছে এটা আপনার সাইড লেন্থ, এরপর হচ্ছে সেন্টার ব্যাক। তো এটাকে হচ্ছে কন্ট্রোল-C কন্ট্রোল-R দিয়ে হচ্ছে আমি রিফ্লেক্ট করে নিলাম, এই প্যাটার্নটাকে ডিলিট করে দিলাম। তো ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু ডান। এখন আসেন হচ্ছে আমার স্লিপটা করতে হবে। তো স্লিপটা করতে গেলে আমার কি করতে হবে, আমি হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমার স্লিভের লেন্থটা নিব, নেওয়ার পর হচ্ছে যে ধরেন হচ্ছে যে আমি এখানে স্লিভ ওপেনিংটা দিব, দেওয়ার পর এখানে হচ্ছে যে স্লিভের যে বাইসেপ এরিয়াটা সেটাকে ক্রিয়েট করে নিব। তো এখন হচ্ছে যে এটাকে ধরে এই হ্যান্ডেলটাকে ধরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে যে একটু কার্ভটা অ্যাডজাস্ট করে নিব। তো এখন আমি বুঝবো কিভাবে যে আমার এই আর্ম হোলের সাথে আমার স্লিভের লেন্থটা যে এই এরিয়াটুকু হচ্ছে যে সেম আছে কিনা। তো আমি সুইং টুলটা নিতে পারি। আগে হচ্ছে যে আমার কি করতে পারি, আর্ম হোলটাকে সেলাই করে নিব। এখন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার হচ্ছে এই এরিয়াটা কিন্তু ছোট আছে, স্লিভের এরিয়াটা ছোট আছে, তার মানে আমাকে একটু বড় করলেই হবে। তো আমি একটু বড় করে নেই। ওকে ওকে। এখন হচ্ছে যে আমি আবার একটু ট্রাই করে দেখি। এখন মোটামুটি ঠিক আছে, একদম অল্প একটু, বেশি না। তো এটাও অ্যাডজাস্ট করতে গেলে স্লিপটা বড় না করে আমি জাস্ট হচ্ছে যে এটাকে একটু উপরে উঠায় দিই। এখন হয়তো বা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন তার স্লিপটা কিন্তু হচ্ছে বড় আছে, কিছুটা বড় আছে, মানে স্লিপটাকে জাস্ট একটু ছোট করে দিই। তো ফাইনালি হচ্ছে যে একদম কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে।
তো আমার হচ্ছে যে হাফ কিন্তু করা শেষ। এখন আসেন আমি স্লিভ ওপেনিংটাকে যদি হচ্ছে যে আর একটু ছোট করে দিতে পারি, প্লাস হচ্ছে আপনি যদি একটু কার্ভ চান তাহলে এডিট কার্ভ টুলটা দিয়ে জাস্ট এই লাইনটাকে এভাবে হচ্ছে যে আপনি একটু কার্ভ দিয়ে দিলেন। এখন আসেন যে আমি কি করলাম, এডিট হচ্ছে যে প্যাটার্নে গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে আপনার প্যাতে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসে আমি দেখাইছিলাম যে আনফোল্ড উইথ সিমেট্রিক এডিটিং, সিমেট্রিক এডিটিং উইথ সুইং দিলে হচ্ছে আপনি চাইলেও কিন্তু যে কোনো একটা হচ্ছে বড় ছোট হলেও কিন্তু সেটাকে আপনি এডিট করতে পারবেন। তো সেম ওয়েতে সেম অপশন অ্যাপ্লাই করব। ওকে, তো আমার 3টা প্যাটার্নে শেষ, মানে স্লিভের একটা প্যাটার্নে করছি বাট আরেকটাও নিব। কন্ট্রোল অল প্রেস করে সিলেক্ট করে জাস্ট আমি এটাকে একটু উপরে মুভ করে নিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যে জাস্ট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট টুলটাকে ওপেন করে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এখন সাপোজ এটাকে আমি হচ্ছে যে ফ্রন্টে পেস্ট করে দিই, ব্যাক প্যাটার্নটাকে সিলেক্ট করব, করার পর হচ্ছে ব্যাক অ্যারেঞ্জমেন্ট টুলটার সাথে অ্যাডজাস্ট করি। দেন হচ্ছে স্লিপটাকে হচ্ছে যে আমি ধরলাম, ধরে হচ্ছে যে আপনার এখানে অ্যাডজাস্ট করে নিলাম। দেন কন্ট্রোল সি কন্ট্রোল আর প্রেস করে আমি রিভার্স করে নিলাম। ঠিক আছে, তো এখন দেখেন আমার সবগুলাই কিন্তু কি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার শোল্ডার স্লোপ টু শোল্ডার স্লোপ সুইং করব, শোল্ডার স্লোপ টু শোল্ডার স্লোপ সুইং করলাম। দেন হচ্ছে সাইড লেন্থ টু সাইড লেন্থ সুইং করলাম। এখন হচ্ছে যে স্লিভের এগুলো সেলাই করে দিই। এখন হচ্ছে জাস্ট হচ্ছে স্লিভটাকে আমি সেলাই করব আর্ম হোলের সাথে। তো আমি হচ্ছে এখান থেকে এ বরাবর নিব, দেন হচ্ছে যে আপনার এই অংশটা কোথায়, এখানে। তো এটাতে হচ্ছে যে আমি এখান অবধি নিব। নেওয়ার পর কিন্তু আমি একটু যদি হচ্ছে যে অ্যাভাটারটাকে হাইড করি, অন দ্য আদার সাইডের হচ্ছে যে প্যাটার্নটা এটার সাথে লিঙ্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত হয়েছে আপনি লিঙ্ক করার কারণে। তো আমি রিমুভ দ্য এডিটিং লিঙ্কটাকে অফ করে দিই। এখানেও সেম রিমুভ দ্য এডিটিং লিঙ্কটাকে আমি অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর হচ্ছে এডিট সুইং টুলটা দিয়ে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে যে আপনার ব্যাক সাইডটাতে গিয়ে আমি জাস্ট ব্যাক পার্টটাকে সেলাই করলাম। দেন হচ্ছে যে ব্যাক সাইডের আর্ম হোলটাকেও আমি জয়েনিং দিলাম। এখন আসেন সেম ওয়েতে আবার কি করতে পারি, ফ্রন্ট সাইডের আর্ম হোল তো হচ্ছে যে আপনার স্লিভের এটা যে এই অংশটুকু হচ্ছে যে সুইং হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই অংশটুকু হচ্ছে এখানে আছে। তো আমি ডিরেকশন ওয়াইজ হচ্ছে সবগুলো সুইং করতেছি, বিকজ যদি ডিরেকশন ওয়াইজ যদি আপনার হচ্ছে সুইং করতে না পারি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার সিমুলেশনটা কিন্তু প্রপার হইতে হবে না। তো এখন হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে সুইং কমপ্লিট। এখন হচ্ছে আমি সিমুলেশন দিই। তো সিমুলেশন দেওয়ার পরে হ্যাঁ সিমুলেশন ডান। এখানে কি কোনো সমস্যা আছে কিনা দেখি, কারণ না এখানে কোনো সমস্যা নেই। আমি আরেকবার একটু রিচেক করে নিচ্ছি সবগুলো। এই যে এখানে একটু সমস্যা হচ্ছে, ওভারল্যাপিং সুইং হওয়ার কারণে এই জায়গাটা হচ্ছে যে আপনার কুচকে গেছে। তো এখন কিন্তু সলভ হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এই হচ্ছে যে আমার একটা হচ্ছে যে আপনি কি করলাম, ধরেন হচ্ছে যে বেসিক হচ্ছে যে একটা টি শার্টের একটা প্যাটার্ন ক্রিয়েট করে নিলাম। এটা কিন্তু অনেকটা হচ্ছে যে আপনার স্লিম ফিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি চাইলে যদি একটু ওভারসাইজ করতে চাই অল সিলেক্ট করে জাস্ট হচ্ছে যে প্যাটার্নটাকে একটু সাইডে ইনক্রিজ করে দিবেন। ওকে ওকে ওকে, নাও হচ্ছে যে ঠিক আছে। হ্যাঁ এখন একটু ঠিক আছে। দেন হচ্ছে অ্যাভাটারটাকে সিলেক্ট করলাম, মেলে করলাম, পোস্টে করলাম। দেন হচ্ছে যে আমি পোস্টে সিলেক্ট করলাম, ওকে দিলাম। ওকে, এখন আসেন হচ্ছে যে আমি ডিরেকশন টুলে গেলাম, যাওয়ার পর হচ্ছে যে আমার মনে হচ্ছে স্লিভ লেন্থটা একটু বাড়ানো দরকার। তো আমি অ্যাঙ্করগুলোকে ডিলিট করে দিগুলো আমার লাগবে না। দুইটা হচ্ছে যে স্লিভ লেন্থের এন্ডের হেম লাইন প্যাডটাকে ধরলাম, ধরে হচ্ছে নিচের দিকে টান দিলাম। তো এখন মনে হয় যে না আরেকটু দরকার। ওকে, তো আমার হচ্ছে যে বেসিক বডিসটা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমার নেকটা দরকার না। তো আমি কন্ট্রোল এইচ প্রেস করে আমি জাস্ট হচ্ছে শেপটাকে আগে ঠিক করি। দেন হচ্ছে যে আমি সিমুলেশন দিলে এটা এটার মতো করে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক।
দেন হচ্ছে যে ফ্রন্টের এই জায়গাটা একটু উঁচু আছে, এই জায়গাটা একটু নিচে নামায় দিই। ওকে, এরপর আসেন যে বেসিক্যালি আমরা এটাকে হচ্ছে যে আপনার ফলো করতেছে। তো এখানে হচ্ছে যে আমার হচ্ছে যে কি দেওয়া আছে, নেক বাইন্ডিং দেওয়া আছে অথবা নেক দেওয়া আছে। এখানে আর স্লিভে কি কোনো রিব আছে কিনা, না স্লিভে রিব নেই, জাস্ট হচ্ছে মনে হচ্ছে সিম্পল হেম দেওয়া আছে। আর স্লিভটাও কিন্তু অনেকটা বড়, আর হচ্ছে সাইজটাও কিন্তু হচ্ছে যে আপনার অনেকটা হচ্ছে যে একটু ওভার সাইজ লুক থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি আরেকটু কি করলাম, প্যাটার্নটাকে আরেকটু বাড়ায় দিব। ওকে, প্যাটার্নটাকে একটু বাড়ায় দিলাম, দেওয়ার পর হচ্ছে যে আমি স্লিভের লেন্থটাকে আরেকটু হচ্ছে যে উপরে উঠায় দিই, মানে একটু বাড়ায় দিব, এক্সটেন্ড করব, যাতে হচ্ছে এখানে ড্র্যাপ অথবা কুচকানোটা চলে আসে। তো এখন আসেন আমার হচ্ছে যে স্লিভের নেকটাকে করতে হবে। তো নেকটাকে বেসিক্যালি হচ্ছে যে আমরা রাউন্ডেড এভাবে সোজা রাখবো, সোজা রেখে দেন হচ্ছে যে আমি সিলেক্ট দিব, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, করার পর হচ্ছে যে আপনার এখানে ফ্রন্ট, দেন হচ্ছে যে আগে হচ্ছে যে আমি ফ্রন্ট ব্যাক হচ্ছে দুইটাই হচ্ছে সমানভাবে করে নিচ্ছি। লাইক হচ্ছে এখানে একটা এই পয়েন্টটা দিয়ে আমি হচ্ছে কোনো একটা প্যাথকে ডিভাইড করব, লাইক আমি চাচ্ছি এটাকে সমান ভাগে দুই ভাগ করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এখান থেকে আপনি এডিট প্যাটার্ন তুলে গিয়ে আপনার অ্যাড পয়েন্ট আর স্লিট পয়েন্টে ক্লিক করলাম, করার পরে হচ্ছে প্যাথের উপরে নিয়ে এসে মাউসের লেফট বাটন ক্লিক করলে স্লিট লাইনটা একটা হচ্ছে যে আপনার অপশন চলে আসবে। তো অপশনটার ভিতরে আপনি হচ্ছে ইউনিফর্ম স্লিটটা দেখতে পাচ্ছেন। তো ইউনিফর্ম স্লিটটা হচ্ছে 2, মানে হচ্ছে ডিভাইড করা হয়েছে। তো এখানে দেখেন 18.17 মানে হচ্ছে বোথ সাইড কিন্তু হচ্ছে যে আমার মানে হচ্ছে যে সমানই আছে। তো আমি হচ্ছে যে ওকে পেস্ট করলাম, করার পর দেন হচ্ছে যে এখন আমার সুইং করতে খুবই ইজি হবে, প্রপার হচ্ছে যে সেম রেশিওতে। তো হচ্ছে যে আমি ফ্রন্টের নেকটাকে নিলাম, নেওয়ার পর হচ্ছে যে আমি হচ্ছে যে নেকের হচ্ছে প্যাটার্নটাকে আমি হাফ সুইং করে দিলাম। দেন হচ্ছে যে আমি ব্যাকের নেকটাকেও সিলেক্ট করলাম, দেন ব্যাকটাকেও আমি হাফ করে দিলাম। দেন হচ্ছে যে ওকে ওকে কন্ট্রোল এইচ প্রেস করব। তো কন্ট্রোল এইচ প্রেস করার সাথে সাথে এখন দেখেন আমার কিন্তু আপনার কলারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি জাস্ট হচ্ছে এখানে একটা সিলেক্ট করব, এখানে একটা সিলেক্ট করব, কন্ট্রোল বি প্রেস করব। তো করার পরে এখন দেখেন যে আমার হচ্ছে যে অলমোস্ট হচ্ছে কি আমার হচ্ছে যে আপনার এখানে যে হচ্ছে যে কলারের পার্টটা সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি সরি, আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে তো সে কারণে হয়তো বা কিছু নয়েজের প্রবলেম থাকতে পারে, তার জন্য আসলে এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এখন হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে সিমুলেশনটা অফ করব, করার পর কন্ট্রোল এইচ দিয়ে আমি হচ্ছে যে আপনার স্ট্রেন্থ মোডটাকে হচ্ছে রিডিউস করে দিব। তো করে দেওয়ার পর এখন কিন্তু দেখেন আমার কিন্তু বেসিক হচ্ছে যে আপনার যে লং স্লিভ টি শার্টটা এটা কিন্তু ডেভেলপ করা হয়ে গেছে। এখন হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে ফ্যাব্রিকেশন করতে পারেন, হেমলাইনগুলো ঠিক করতে পারেন। এটা কিন্তু ফুল ফিনিশ এখনো হয়নি। তো ফুল ফিনিশ করার জন্য আমাকে কী করতে হবে, এটার হচ্ছে থিকনেসটা হালকা একটু বাড়ায় দিতে হবে। এখানে অ্যাড থিকনেস রেন্ডারিং, এটাকে যদি আমি 2 দিই তাহলে কিন্তু দেখেন এটার কিন্তু হচ্ছে প্যাটার্নের থিকনেসটা কিন্তু মানে হচ্ছে মোটা হয়ে গেছে। আর সেম ওয়েতে আমি হচ্ছে জাস্ট একটু স্ট্রেন্থটা মানে হচ্ছে পার্টিসেল ডিস্টেন্স ফ্যাব্রিকতে আমি আরেকটা জিনিস দেখাই যে পার্টিসেল ডিস্টেন্সটা বেসিক্যালি কিসের কাজ করে। এখানে আমি ম্যাশ যদি ক্লিক করি, এই যে দেখেন একটা হচ্ছে যে প্যাটার্নের ভিতরে অনেকগুলো কিন্তু ম্যাশ আছে। তো এই ম্যাশগুলো দিয়ে কিন্তু একটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আপনার একটা শেপ গঠিত হয়। এখন আমি যদি কন্ট্রোল অল প্রেস করে আমি যদি এখানে আসেন 20 আছে, 20-এর জায়গায় যদি আমি ধরেন নর্মালি হচ্ছে যে 6 দেই পার্টিসেল ডিস্টেন্স মিলিমিটার, তো এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ছোট ছোট ম্যাশ অ্যাড হয়ে যাবে। তো এই ছোট ছোট ম্যাশ অ্যাড হওয়ার মানে হচ্ছে যে আপনার যে প্যাটার্ন অথবা শেপের যে ঘনত্বটা সেটা কিন্তু বেড়ে গেল। এই যে দেখেন অনেকগুলো কিন্তু ছোট ছোট ম্যাশ হয়ে গেল, তার কারণে হচ্ছে আপনার ফ্যাব্রিকে যে একটা ন্যাচারাল ড্র্যাপ লুকটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসে। তো আমি জাস্ট হচ্ছে সিমুলেশন দিলাম, সিমুলেশন দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু অলমোস্ট হচ্ছে যে একটা ড্র্যাপ শেপে চলে আসতেছে, ঠিক আছে, কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখন আগে একটু মনে হতো যে না শেপ মনে হচ্ছিল, এখন এটাকে শেপ মনে হচ্ছে না, এটাকে একটা ফ্যাব্রিক একটা রিয়েলিস্টিক হচ্ছে যে ভিউতে হচ্ছে যে কনভার্ট করে ফেলছে, ওইরকম লাগতেছে।
তো আমি হচ্ছে যে সিমুলেশনটা অফ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে যে এখান থেকে আমি জাস্ট হচ্ছে স্ট্যান্ডটা অফ করে মানে হচ্ছে টেক্সচার সারফেসটা যদি আমি মানে হচ্ছে অ্যাক্টিভেট না করি তাহলে কিন্তু দেখা গেছে যে হচ্ছে আপনার এই প্যাটার্নটা কিন্তু স্লিম প্লেটে দেখাচ্ছে, ঠিক আছে। তো যখন হচ্ছে আপনি ওপেন করে দিবেন তখন দেখা গেছে যে আপনার সেটা মানে হচ্ছে যে থিকনেসটা বাড়াইছেন সেটা আপনি ইজিলি নোটিস করতে পারবেন। তো এই হচ্ছে যে আমার আপনার যে হচ্ছে যে আপনার মোটামুটি শেপটা আমি ক্রিয়েট করে ফেললাম একটা টি শার্টের। তো আমি জাস্ট হচ্ছে অ্যাভাটারটা একটু ওপেন করে দিই, দেওয়ার পর এখানেও আসেন যে আপনার একটা হেম লাগবে। অ্যাভাটারটাকে আমি আবার অ্যাভাটার প্যানেলে গিয়ে হচ্ছে আমি এটাকে হাইড করে দিলাম, দেওয়ার পর এখন এটা কি করতে পারি, ধরেন হচ্ছে আমি একটা বাইন্ডিং টুল নিব, বাইন্ডিং টুলটা নিয়ে হচ্ছে যে আমার এখান থেকে এখানে একটা হেম লাগবে। আমি দুইটা ওইতে দেখাইছি, একটা হচ্ছে বাইন্ডিং টুল ইউজ করে করতে পারেন আর একটা হচ্ছে যে আপনি ইন্টারনাল লাইন দিয়েও করতে পারেন। তো এখানে হচ্ছে যে আমি হেমটা চাচ্ছি 2 cm। এই যে দেখেন এখানে কিন্তু 2 cm বরাবর একটা হেম ক্রিয়েট হয়ে গেছে। তো সেম ওয়েতে হচ্ছে যে আপনি যে আদার হচ্ছে যে মানে হচ্ছে প্যাটার্নটা এটাতেও আমি হচ্ছে যে একটা হেমলাইন ক্রিয়েট করব। তো এটাও সেম হচ্ছে যে 2 cm। দেন হচ্ছে যে আপনার আবার হচ্ছে যে আসেন যে হেমলাইনগুলোতে যাই, বটমের যে হেমলাইন এখানেও আমি হচ্ছে যে আপনার সাপোজ ধরেন 1.5 cm দিলাম। একটু সময় নিচ্ছে, ঠিক 1.5 cm হয়েছে আসলে না, হয় নাই তো 1.5। ওকে ওকে এখন মনে হয় হবে, হ্যাঁ এখন হয়েছে 1.5 cm হয়েছে। দেন হচ্ছে সেম হইতে আমি ফ্রন্টটাকেও করে নিব। তো ফ্রন্টটা করে নিতে গেলে হচ্ছে তারপরে ফ্রন্টের দেন হচ্ছে যে ওকে 1.5 cm সেম 1.5 cm ডান। এই যে দেখেন বরাবর সমানই হয়েছে। এখন জাস্ট হচ্ছে আমি একটু সিম্পলি হচ্ছে সিমুলেশনটা দিয়ে দিব, কারণ বাইন্ডিংটা দেওয়ার পরে আপনার হচ্ছে যে গার্মেন্টসটা সেটা হচ্ছে নর্মাল শেপে কনভার্ট করতে হবে। তো এই যে দেখেন যে জায়গাগুলোতে হচ্ছে যে হ্যাম আছে ওই জায়গাগুলো হচ্ছে যে একটু ফুলে গেছে, একটা পার্ট হয়তো একটু সমস্যা করতেছে। তো দেখেন পার্টিসেল ডিসটেন্স ওয়াইজ যদি আপনি এই পার্টটাকে ঠিক করতে যান অনেক সময়ের ব্যাপার। তো আমি যেহেতু এই পার্টটা আমার প্রবলেম দেখা দিচ্ছে আমি জাস্ট হচ্ছে এটাকে ডিলিট করে দিব। আর হচ্ছে যে সেম ওয়েতে আমি এটাকে Ctrl+C Ctrl+R প্রেস করে রিভার্স করে দিব। এখন হচ্ছে যে জাস্ট আমি এখানে হচ্ছে যে আপনার ইয়াগুলা মানে হচ্ছে যে প্যাটার্নটাকে ওপেন করি, করার পর হচ্ছে যে আপনার এই যে আর্ম হোলটাকে জাস্ট আমি সেলাই করে দিব। ওকে ওকে দেন এটা একটু 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 বাড়ায়া দিই, হ্যাঁ এখন হয়তো বা ঠিক আছে। এখন হচ্ছে আমি জাস্ট সিমুলেশন দিব, দেখি রেজাল্ট কি আসে। দেখেন কত আর্লি কিন্তু একটা প্রবলেম সলভ করে ফেললাম। আর যদি হচ্ছে যে আমরা ধরেন হচ্ছে যে বিগিনিং হচ্ছে যে আপনার টিপস ফলো করতাম তাহলে কিন্তু এটাকে টেনে 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 সেটাকে হচ্ছে ফিক্সড করতে হইতো। কি হলো এটা, হ্যাঁ এখানে তো যে হেমলাইনটা চলে গেছে। আচ্ছা দেখি আবার হচ্ছে বাইন্ডিং টুলটা নিব, নেওয়ার পর হচ্ছে যে সেম ওয়েতে দেন 1.22 হ্যাঁ ইয়াস 2 নিব, এটা হচ্ছে 2 দিব। এখন আমি একটু সিমুলেশন দিয়ে দেখি কি হয়। হ্যাঁ ডান। তো এই হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা বেসিক যে বেসিক টি শার্টের প্যাটার্ন অলমোস্ট ডান। এখন আসেন আপনি যদি ফ্যাব্রিক অ্যাসাইন করতে চান এখানে হচ্ছে সাপোজ নিটলিকে সার্চ করবেন, কারণ হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফ্যাব্রিক সিঙ্গেল জার্সি হচ্ছে দিয়ে হচ্ছে ক্রিয়েট করা হয়।
তো বেসিক্যালি ধরেন আপনি সুইট শার্ট এখানে 180 জিএসএমটাই দিই, 180 জিএসএমটাই ক্লিক করলাম। করার পর হচ্ছে যে এখন আপনি যে কোনো কাস্টমাইজ টেক্সচার চান, তো আপনি ডিরেক্ট হচ্ছে যে এখানে ডাবল ক্লিক করবেন, টেক্সচারে ক্লিক করবেন, দেন হচ্ছে যে আপনি ডিরেক্ট হচ্ছে যে ডাউনলোডে আমি একটা ফোল্ডার করছিলাম, ফোল্ডারে গিয়ে আমি এই টেক্সচারটাকে ওপেন করি। তো ওপেন করার সাথে সাথে আমার এই ভিউটা চলে আসছে। তো আমি হচ্ছে এডিট টেক্সচার টুলটা দিয়ে আমি জাস্ট হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো এখন দেখেন আমি হচ্ছে যে কি করলাম, টেক্সচারটাকে হচ্ছে যে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, ঠিক আছে। তো অ্যারেঞ্জ করে দেওয়ার পর এখন দেখেন এটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ওকে ওকে, তো এই হচ্ছে যে আমার টেক্সচার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও আমি দেখায় দিলাম। দেন হচ্ছে যে আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পর হচ্ছে যে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু এখানে এটাকে ওপেন করব, খারাপ লাগতেছে না, অনেক সুন্দরই লাগতেছে। মনে হচ্ছে হোয়াইটের উপরে হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে মানে ওয়াশিং ইফেক্ট যেটাকে বলে, ওই ওয়াশ ইফেক্টটা চলে আসছে। আমি যদি সাপোজ এখান থেকে কোনো হচ্ছে যে কালার চেঞ্জ করি, লাইক দেখি তো কেমন আসে। একটু লাইট কালার দিলে হয়তো বা বেটার হয়, দেখি তো একটু লাইট কালার দিয়ে ইয়েলো, দেন হচ্ছে যে স্কাই ব্লু। ওকে, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তারপরে মনে হচ্ছে যে না, হোয়াইটটাই বেস্ট। হ্যাঁ, হোয়াইটটাই সুন্দর লাগতেছে। আর একটু দেখি তো এটাকে, এইটাতেই করি, এটাতেই করে দেখি। তো এখন ধরেন হচ্ছে যে সাপোজ আমি এখানে একটা লোগোটা অ্যাড করব, যেটা আমি করে মানে হচ্ছে যে ক্রিয়েট করে রাখছিলাম স্যাম্পল আর্ট দিয়ে। তো আমি জাস্ট সেখানে অ্যাড দিব, দেওয়ার পর হচ্ছে যে আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে যে নর্মাল ম্যাপটাকে নেবেন, সর্বপ্রথম লোগো টেক্সচার এমব্রয়ডারি টেক্সচারটাকে নিব। নেওয়ার পর হচ্ছে যে এখানে আরেকটু দেখাই, এই টেক্সচারটাকে আমি জাস্ট হচ্ছে এখানে পেস্ট করব। দেন হচ্ছে যে আমি এটাকে ছোট করব, ছোট করার পর এটাকে হচ্ছে যে আমি একটু বার্গেন্ডি কালার দিয়ে দিই, বার্গেন্ডি কালার একটু লাইট বার্গেন্ডি দিয়ে দেখি তো। ওকে ওকে, তো এখন এটা কিন্তু আমার একটা এমব্রয়ডারি প্যাচ, বাট এটা কিন্তু এখনো রিয়েলিস্টিক হয়নি। তো এটার হচ্ছে যে আমি নর্মাল ম্যাপগুলো যেগুলো করে রাখছিলাম সেগুলো আমি অ্যাড করব। তো এখানে নর্মাল ম্যাপে গিয়ে আমি হচ্ছে নর্মাল ম্যাপটাকে অ্যাড করে দিব, দেন হচ্ছে যে একটু এখানে ইন্টেন্সিটিটা বাড়ায় দিব,
এখন দেখেন যে এটা অনেকটা হচ্ছে যে রিয়েলিস্টিক মনে হচ্ছে এমব্রয়ডারিটা। তো এরপর হচ্ছে যে সাপোজ ডিসপ্লেসমেন্ট ম্যাপ অথবা হাইট ম্যাপ যেটাই বলেন না কেন, এই ডিসপ্লেসমেন্ট ম্যাপটাকে বসায় দিব। যখন রেন্ডার করবেন তখন এটা ফুল রিয়েলিস্টিক টেক্সচার চলে আসবে। অপাসিটি ম্যাপে যাব। অপাসিটি ম্যাপটা কোথায়? এখানে আপনার হচ্ছে লোগোর অপাসিটি ম্যাপ আছে কিনা দেখতে হবে। নর্মাল ম্যাপ, রাফনেস, টেক্সচার, আর আচ্ছা এখানে হচ্ছে অপাসিটি ম্যাপটা নাই, আমি তিনটাই হচ্ছে যে করছিলাম। এখন রাফনেস ম্যাপটা আছে কিনা সেটাও দেখতে হবে। তো রাফনেস ম্যাপটা মেটালিক নাই, রাফনেস ম্যাপটাও নাই। তো রাফনেস হ্যাঁ ইয়েস, রাফনেসে গেলাম। রাফনেসে যাওয়ার পরে দেন হচ্ছে যে আমি সেম ওইটা রাফনেস ম্যাপটাও ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এই যে দেখেন এখন কিন্তু আমার হচ্ছে যে প্রায় শেষ, মানে হচ্ছে আপনার কি বলবো, আমার হচ্ছে যে টি শার্টটা বেসিক একটা টেক্সচার দিয়ে একটা টি শার্ট কীভাবে করলাম সেটা আমি দেখায় দিলাম। এখন আসেন, আপনার যদি মনে হচ্ছে যে না আপনার এখানে সুইং দিতে হবে, নেক লাইনে, হেম লাইনে এগুলোতে সুইং দিতে হবে ফুল ফিনিশের জন্য, তো আমি সেটা করে নেব। সেম ওয়েতে হচ্ছে যে আপনার এখানে কি করব, 1/18 রাখবো, দেন হচ্ছে যে 100 দিব। এরপর হচ্ছে যে আপনার হচ্ছে যে এটাতে 10 রাখবো। রাখার পর হচ্ছে যে আপনার সেম কি করব, ফ্রি টপ স্টিচ দিব। টপ স্টিচ দেওয়ার পর হচ্ছে যে আপনার সেম ওয়েতে আপনার ক্লিক করব। করার পর দেখেন যে এখানে আমি হচ্ছে যে এটা আরেকটু বাড়ায় দিই। এসপিআই মানে হচ্ছে পার হচ্ছে যে আপনার ইঞ্চিতে হচ্ছে আপনার কতটা হচ্ছে যে স্টিচ থাকবে, ঠিক আছে, সিম থাকবে। এটা হচ্ছে দেখেন আমি যখন 10 দিয়েছিলাম তখন এগুলোর ডিস্টেন্সটা কিন্তু অনেক বড় ছিল, আর এখন যখন হচ্ছে যে আপনার 15 দিলাম তখন কিন্তু ডিস্টেন্সটা কমে আসছে। এখন এখানে গিয়ে অফসাইডে গিয়ে আপনি 116 রাখবেন সুইংটা নাকি 118 রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি 118 রাখলাম। রাখার পর সেম ওয়েতে আমি হচ্ছে যে এখন ধরেন এটাকে কপি করব, কারণ আমি 118 তো আর হচ্ছে যে আপনার হ্যামে রাখবো না, আমি অবশ্যই হ্যামে ধরেন হচ্ছে যে সাপোজ 132-তে রাখবো, অথবা হ্যাম 132 তখন রাখা যেত যদি আমার এখানে কোনো ইন্টারনাল লাইন থাকতো। এখন তো আমার ইন্টারনাল লাইন নাই। তো হ্যাম আমরা বেসিক্যালি হচ্ছে 2 cm দিয়েছিলাম। তো 2 cm মানে হচ্ছে যে 1 ইঞ্চের কাছাকাছি সিমিলার। তো সেই ক্ষেত্রে আমি 3/4-তে একটু ট্রাই করে দিয়ে দেখতে পারি। তো এখানে হচ্ছে সাপোজ দিলাম। দেওয়ার পরে যে দেখেন প্রায় হচ্ছে, হ্যাঁ প্রায় হচ্ছে যে মানে আপনার একটু এদিক সেদিক হয়েছে, এটা কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ। দেন হচ্ছে যে সেম ওয়েতে আদার্স হচ্ছে যে আপনার প্যাটার্নটা সেটাও করে নিলাম। এখন হচ্ছে যে বডির যে হচ্ছে যে হ্যাম লাইনটা সেটাও আমরা করে নিব। জাস্ট অর্ধেকটা দিলাম, দেখি বাকি অর্ধেকটা কি আসে। ওকে, তো আচ্ছা আপনার হচ্ছে যে এখানে বডির যে হ্যামটা সেটা কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে যে আপনার 1.5, তার মানে হচ্ছে যে হাফে দিলে কেমন হয় সেটা আমি দেখতে চাচ্ছি। দেন সিলেকশন টুল দিয়ে টপ স্টিচটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে অ্যাসাইন দিলাম। দেখেন একদম কিন্তু বরাবর হয়ে গেছে। তো সেম ওয়েতে সেম আদার সাইড। ওকে, তো দেন হচ্ছে যে এখানে সিগমেন্ট টপ স্টিচিংটা দিয়ে আমি হচ্ছে যে ব্যাক সাইডের হচ্ছে যে হ্যামলাইনটা করে নিলাম। যে ব্যাক সাইডেরও কিন্তু হ্যামলাইনটা ডান। তো আমার অলমোস্ট কিন্তু হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে কি টি শার্ট কিন্তু শেষ। এখন সাপোজ হচ্ছে যে এখানে টেক্সচারটাকে আমি যদি হচ্ছে মানে হচ্ছে যে আপনি এই অপশনটা যদি একটু চালু করে দেখি কেমন লাগে, দেখি তো খারাপ লাগে না তো। আমার কাছে এটিও অনেক সুইটেবল মনে হচ্ছে। আর হচ্ছে সুইংগুলা হয়তো বা দেখা যাচ্ছে না, সুইংগুলা যদি আমি একটু ডার্ক করে দিই তাহলে হয়তো বা দেখা যাবে। তো এখানে ডাবল ক্লিক করলাম, করার পর হচ্ছে যে গেলাম, যাওয়ার পর হচ্ছে সুইংটাকে আমি একটু অ্যাশ কালার দিয়ে দিলাম, তাহলে হয়তো বা হাইলাইট হইল। ওকে ওকে, দেন হচ্ছে যে আপনি কি করলেন, গ্রাফিক্সটাকে একটু ছোট করতে হবে কারণ একটু বেশি বড় দেখাচ্ছে। ওকে ওকে, সিনক্রোনাইজ হচ্ছে। তো এ হচ্ছে যে ডান ডান। আমার হচ্ছে যে বেসিক যে টি শার্টটা, আমরা বেসিক টি শার্টটা কিন্তু করে ফেলছে। এই যে দেখেন, ও সরি ব্যাকের হচ্ছে যে টপ স্টিচটা দিতে ভুলে গেছিলাম।
তো ব্যাক সাইডের হচ্ছে যে আপনার এটাই হবে। তো এখানে হচ্ছে যে ফ্রি সেগমেন্ট টুলটা ধরে আমি ব্যাক সাইডে হচ্ছে যে টপ স্টিচটা দিয়ে দিই। তো এই যে দেখেন আমার কিন্তু অলমোস্ট হচ্ছে যে একটা ফুল স্লিভ টি শার্ট কিন্তু শেষ। জাস্ট একটা সিম্পলি একটা টেক্সচার আর হচ্ছে আপনার লোগোটা দিয়ে এমব্রয়ডারি করে কিন্তু হচ্ছে যে আমি আমার ডিজাইনটাকে কিন্তু কমপ্লিট করে ফেলি। এখন লোগোর কালারটা হয়তো বা চেঞ্জ করলে সুন্দর লাগবে। দেখি তো অ্যাশ হোয়াইট দিব না, হোয়াইট দিব না, একটু অ্যাশ রাখি দেখি তো। আর যদি ব্ল্যাক রাখি কেমন লাগে? ব্ল্যাকে কিন্তু খারাপ লাগতেছে না, বাট ব্ল্যাকটাকে একটু লাইট টোনে দিই। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকুক, সব থেকে স্ট্যান্ডার্ড লাগতেছে। আর একটু বড় করে দিই। ওকে, তো এই হচ্ছে যে আমাদের টি শার্ট। কীভাবে আমরা একটা হচ্ছে যে বেসিক টি শার্ট ক্রিয়েট করতে পারি ক্লোথে ফুল স্লিভ, সেটা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে দেখায় দিলাম। তো এইভাবে হচ্ছে আমি প্রতিনিয়ত কনসেপ্ট ডেভেলপমেন্ট দিয়ে হচ্ছে যে আপনাদেরকে ডিরেক্টলি হচ্ছে যে অনেকগুলো টুল এক্সিকিউট করব। তখনই হচ্ছে ডিরেক্টলি আপনারা টুলের কাজও শিখলেন, কীভাবে একটা ডিজাইন ডেভেলপমেন্ট করতে সেটাও আপনারা জানলেন। আমি ইনশাল্লাহ হচ্ছে যে আরও অ্যাডভান্স লেভেলের কিছু দেখাবো সামনে, গেম ডেভেলপমেন্টের ধরেন হচ্ছে সেকেন্ড লাইফ, এরপর হচ্ছে যে আপনার হচ্ছে যে GTA 5 ওই গেমসগুলোর জন্য ক্লোথে কীভাবে ডিজাইন করা যায় সেগুলো আমরা হচ্ছে লাস্টে শিখবো। এখন হচ্ছে যে আপাতত আমরা বেসিকটা নিয়ে হচ্ছে যে শিখে দেন আমরা কিন্তু যখন হচ্ছে কমপ্লেক্স ডিজাইনগুলোতে চলে যাব তখন কিন্তু আমাদের আর কোনো জানার কিছু থাকবে না, তখন জাস্ট হচ্ছে যে আমরা প্ল্যানিং এক্সিকিউট করব। তো আপাতত হচ্ছে যে আমার এই রুলসগুলো যদি ফলো করেন আই হোপ আপনার ক্লোথে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের কনসেপ্টটাই হচ্ছে যে মেন ফ্যাক্ট। যখন আপনি কনসেপ্টটা হচ্ছে যে আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন তখনই দেখবেন যে আপনার জন্য সব কিছু ইজি। তো আপনি সর্বপ্রথম হচ্ছে যে আপনার প্যাটার্নটাকে আপনি ভালোভাবে আয়ত্ত করতে হবে। আপনি যদি প্যাটার্ন সম্পর্কে ভালো নলেজ রাখেন তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। তো আজকে এতটুকু পর্যন্তই, কথাটি না বাড়িয়ে ক্লাসটি শেষ করে দেই। আর একটা হাম্বেল রিকোয়েস্ট হচ্ছে যারা নতুন তারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আর ভিডিওটি না টেনে দেখার ট্রাই করবেন। ইনশাল্লাহ হোপফুলি বেনিফিটেড হবেন। আর প্রবলেম হলে সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা হচ্ছে যে সলভ করে দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।